করছে। বেগুন ভাজতে পারছো না নাকি? বেশি বকবক করো না তুমি। বাড়িতে পুজো আর একদিনের ছুটি নেই, যদিও কালকে পুজো, কালকে ছুটি থাকবে। আচ্ছা, সমস্ত পুজোর জন্য সেখানে রাখা হয়েছে। পুজো তো না মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো, একদিন আগে থেকেই তোড়জোড় চলছে। কালকে হবে চানা পনির, তার জন্য এখানে কাবুলি ছোলাটাকে জলে ভিজানো হয়েছে। আর কালকে সকালবেলা মানে ভোরবেলা থেকে রান্নাবান্না শুরু হয়ে যাবে, তাই জন্য এখানে সমস্ত সবজি আজকে সন্ধ্যাবেলায় এনারা কেটে রাখছেন। এদিকে কাঁচা কলা, কাঁঠাল, আর এদিকে মিক্স নবরত্নের জন্য কিছু কাটা হচ্ছে, আর ফ্রাইড রাইসের জন্য। আর এনারা সবাই মিলে এসছেন কাটতে, আর বটিগুলো ওনারা সাথেই নিয়ে এসছে। কালকে রান্নার সময় এনারা থাকবেন, আর একজন দাদাও থাকবে রান্নার জন্য। এখানে সমস্ত জোগাড় করা হয়ে গেছে। আর আজকের পুজোটা না এখানেই হবে, তাই জন্য জায়গাটাকে এখানে পরিষ্কার করা হচ্ছে। আর এখনই ভোর 3টে মতো বাজে, চলে এসেছেন এনারা রান্না করতে, সমস্ত কিছু নিয়ে এখানে বসে গিয়েছে রান্না করতে। আর এইদিকে হচ্ছে আমার পুজোর সামগ্রী, সমস্ত কিছু এখানে রাখা হয়েছে। যখন ব্রাহ্মণ আসবেন তখন সমস্ত কিছু বের করে দেওয়া হবে। ভোর ভোর বাড়ির সকলেরই স্নান প্রায় কমপ্লিট। এদিকে আমি আর মা দুজন মিলে প্রসাদ বানাচ্ছি, যেহেতু হরি মন্দিরের প্রসাদটা আমাদের বানাতে হবে। এদিকে এনারা রান্না করছেন, এদিকে কাবুলি ছোলা সিদ্ধ বসিয়েছে। আর এসেই না ওনারা প্রথমে পায়েস আর চাটনিটাকে বানিয়ে নিয়েছেন, এই যে। আর বাকি সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখেছেন, রান্না ওনাদের চলছে এখন। এদিকে জেঠিমা বাড়ির সকলেরই জন্য চা বসিয়েছে ছোট গ্যাসটাতে, যেহেতু সিলিন্ডারটা খুলে নিয়েছি আমি প্রসাদ বানাবো বলে। এই গ্যাসটা না প্রসাদ বানানোর জন্যই আমরা কিনেছি, কালকে কিনলাম এই নতুন ওভেনটা। হয় যে ওভেনে আমাদের রান্নাবান্না হয়, সেই সিলিন্ডারটা খুলে নিয়েছি আমি, তাই জেঠিমাকে ওখানে ছোট সিলিন্ডারের মধ্যে চা করতে হচ্ছে। এদিকে মাকে বললাম নারকেলটা কুড়ে দাও, তাড়াতাড়ি হবে। প্রসাদের মধ্যে বানাবো 5 রকমের ভাজা, সুজি, লুচি, আর দেখি কি বানানো হয়। খাচ্ছ চা? বিস্কিট কই? খেলিস? যা, চাটা ঢেলে দিলে কেন? হ্যাঁ, ঠান্ডা হবে। বাবা, আস্তে পড়ে যাবে। বাড়ির কিছু কিছু মানুষ আজ উপোস রয়েছে, কিন্তু বাকিরা খাওয়া দাওয়া করবে, তাই জন্য এখানে মটরটাকে সিদ্ধ করে দেওয়া হচ্ছে, ওনারা ঘুগনিটা বানিয়ে দেবেন। এদিকে যেমনটা বলেছিলাম চানা পনির হবে, তাই পনিরটাকে কেটে ভেজে রেখেছেন ওনারা। এদিকে মনে হচ্ছে আলু ভাজা হবে, আর এদিকে বিচা কলার ছিচকি ভাজা হবে। মহাপ্রভু ঠাকুরের প্রসাদে আর যা যা থাকবে, কিন্তু এই কলার ছিচকি ভাজাটা নাকি থাকতেই হবে। আর কি কি রান্না হবে এখনও আমি জানি না। এদিকে সবুজ মটর রাখা রয়েছে, আর এদিকে কাঁঠালকে ভাজা চলছে। কী কী মেনু আজকে হবে আমি নিজেও ঠিকঠাক জানি না এখনও। আমাদের হরি মন্দির সাজানো চলছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি। অনেক দিন থেকে মন্দির দেওয়া রয়েছে, কিন্তু মন্দির প্রতিষ্ঠা করা হয়নি। আমি তো বলতে ভুলেই গেছি যে আজকে আমাদের বাড়িতে কী কী পুজো। যাই হোক, আজকে বাড়িতে মহাপ্রভু ঠাকুর আসবেন, আর তার সাথে সাথে এই যে আমাদের হরি মন্দির প্রতিষ্ঠাও হবে, দুটো একসাথেই হবে। এদিকে আমার সমস্ত প্রসাদ বানানো প্রায় কমপ্লিট। এদিকে নারকেলের নাড়ু, খই, সুজি, লুচি, 5 রকমের ভাজা, এই হচ্ছে আজকের প্রসাদ। ভাজাটা করতে বাকি, এটা করে নিলেই হবে। এদিকে মিক্স সবজি হবে, যেটা মহাপ্রভু ঠাকুরের জন্য হবে, সেটা আমি এখনও বানাইনি। শুধু হরি মন্দিরে যা যা লাগবে সেই প্রসাদটুকুটা আমি বানিয়েছি। আর মহাপ্রভু ঠাকুরের প্রসাদ নাকি ওনারা নিজে এসেই বানাবেন, ওনারা নিজে নাকি বাসন নিয়ে আসবেন, সেই বাসনে নাকি মহাপ্রভু ঠাকুরের প্রসাদটা বানানো হবে। এদিকে বাইরেও দেখি এনাদের ফ্রাইড রাইসটা পুরো কমপ্লিট, আর এদিকে সাদা ভাতটাও হয়ে গিয়েছে। সামনের দিকে জায়গাটা এতটা ফাঁকা রয়েছে বলে এখানে সমস্ত কিছু হয়ে গেল, বাইরে আর কোথাও ব্যবস্থা করতে হলো না। এদিকে জেঠু আবার নারকেল কাটছে, জেঠু সকাল থেকে ছুটাছুটি করছে। মানে বাইরে লোকজনদের জন্য খাওয়ার যা যা ব্যবস্থা হচ্ছে সমস্ত কিছু কিন্তু আবার মহাপ্রভু ঠাকুরের জন্য একটু একটু করে হলেও এখানে বানাতে হবে ভেতরে। তো এই জন্য মিক্স সবজি কেটে রাখা হয়েছে, কাঁঠাল হবে, কলার ছিচকি ভাজা হবে, 5 রকম ভাজা, ডাল, ভাত, মানে যা যা বাইরে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে সমস্ত কিছু আবার মহাপ্রভু ঠাকুরের জন্য নাকি বানিয়ে দিতে হবে একটু করে। বেগুন ভাজতে পারছো না নাকি? বাবা, ভাজা হয়েছে, কলা ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, 5 রকমের ভাজা লাগছে তো। বেগুন উল্টোতেই পারছো না, দেখছো? স্লিপ করছে, পিতলের তো আর অনেকটা ভাজা হয়ে গেছে, স্লিপ করছে। বেশি বকবক করো না তুমি, বেশি দিবে। ফাইনালি বাড়িতে মহাপ্রভু ঠাকুরের আগমন হয়ে গিয়েছে। এই যে এই জায়গাটাতে পুজো হবে, তাই এখানেই ঠাকুরকে রাখা হলো। এখন স্নান হয়ে গেছে সকাল সকাল, এত গরম লাগছে, তাড়াহুড়া।
ভালোই গরম করেছে, ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে না। বৃষ্টি চাইছো? বৃষ্টির জন্য না হোক। সকালে মনে হলো যেন বৃষ্টি হবে, সবাই দৌড়চ্ছে আজকে, খুবই ব্যস্ত। মা তো শাড়ি পরেনি, খাওয়া দাওয়া পুজো সব একসাথে রান্না, তাই জন্য মারাও আসেনি, মারা আসলে এবার বেশি ভালো হতো। প্রথমে পুজোর ব্যবস্থা করা হয়েছিল পূর্ব পশ্চিম, কিন্তু ওনারা বললেন যে ঠাকুরের মুখ যেন দক্ষিণ দিকে থাকে, তাই এখন ঠাকুরকে আবার এই সাইডে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে হরিমন্দির প্রতিষ্ঠা হবে, তাই সমস্ত কিছু জিনিস বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে এখানে। আখের রসটাকে ডাকো তো। কাকে? আখের রস। আখের রস? তুমি? আমি বললাম পুজোয় লাগবে, নাহলে ডাকতামই না আমি, তুমি খেলে। আটা লাগবে, ও খাবে বলে, আমি তো জানি পুজোয় লাগবে। আজকে একসাথে দুটো পুজো, এখানে হচ্ছে হরিমন্দির প্রতিষ্ঠা, হরিমন্দির অভিষেক, আর ভেতরে হচ্ছে পুজো হবে সেটা হলো মহাপ্রভু। মিষ্টি আর সন্দেশ লাগবে এখানে গেলে। আচ্ছা আনবো। হ্যাঁ, আমার সাথে আপনারা যাকে দেখছেন হচ্ছে তানিয়া দি, আমার জেঠু শ্বশুরের মেয়ে। কিছু কাটা প্রসাদ লাগবে দুই জায়গাকারই পুজোতে, তাই আমি আর দিদি মিলে কিছু ফল কেটে নিচ্ছি। ননদ বৌদি দুজনে মিলে ফল কাটছি। হ্যাঁ, ভালো করে সাদা পূজা নিয়ে মুখ দেবো না, মুখের কাছে একটা জোকরের ছবি দিয়ে দেবো, তাই তো? যেমনটা আপনাদের বলেছিলাম যে মহাপ্রভু ঠাকুর নিয়ে আসার পর ওনারা যারা যারা সাথে আসবেন তারাই নাকি রান্নাবান্না করবেন, তাই ওনারা সমস্ত বাসনপত্র নিয়ে এসছেন। যদিও আমাদের বাসনপত্র ছিল, তো ওনারা দেখছি সাথে করে আবার বাসনও নিয়ে এসছেন। তো গ্যাসটা তো আমাদের নতুনই রয়েছে, তো এই যে সমস্ত জোগাড় দিচ্ছে আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন। তো এখানে একটাতে ভাত বসিয়েছেন আর একটাতে হচ্ছে ডাল আর সমস্ত ভাজা সবজি, বাইরে যা যা রান্নার ব্যবস্থা চলছে লোকজনদের খাওয়ানোর জন্য, প্রসাদেও কিন্তু সেই সবই রান্নাবান্না হবে মহাপ্রভু ঠাকুরের জন্য। সমস্ত কিছু একটু একটু করে হবে। এদিকে কিন্তু বাইরেরও রান্নাবান্না কমপ্লিট হয়নি, রান্না এখনো চলছে। আর দেখুন এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে সামনের দিকে আমাদের, তো বলে এখানেই অনুষ্ঠান হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই হবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে। আর এই যে জায়গাটা আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অন্য টাইমে গাছ লাগানো থাকে, সমস্ত সবজি, লাউ, কুমড়ো, বাবা এগুলোই এখানে লাগায় মাঝে মাঝে। যাই হোক, কাজের সূত্রে এখন তুলে দেওয়া হয়েছে, পরে পরে আবার লাগানো হয়ে যাবে। আজকে যেহেতু ভেতরে আর বাইরে দু জায়গায় পুজো, তো ভেতরে জোগাড় দেওয়ার পর কিছু জিনিস আবার এখানে বয়ে নিয়ে আসতে হচ্ছে। এদিকে চলছে রান্না বান্না, যেহেতু হোম হবে তাই কাকুকে দায়িত্ব দেওয়া হয়েছে হোমের সমস্ত জিনিস জোগাড় করে দেওয়ার জন্য। পুজোর জন্য আমরা কয়েকটাই মালা শুধু গেঁথেছিলাম, কিন্তু এখন পুরোহিত মশাই বলছেন যে আরো 20-21টার মতো মালা লাগবে, তাই সেই দায়িত্বটা দিদিকে দেওয়া হয়েছে। এই যে ভোগ দুটো পুজো তো দু জায়গায় সব ভাগ করে দিতে হচ্ছে। আজকে পুজোর ব্যবস্থাটা না নিচেই করা হয়েছে, যাতে ঠাকুমা দেখতে পারে। ঠাকুমা তো উপরে উঠতে পারবে না, তাই পুজোর সমস্ত কিছু নিচে করা হয়েছে যাতে ঠাকুমা বসে বসে পুজোটা দেখতে পারে। এর আগে কার্তিক পুজো হয়েছিল 3 তলাতে, তখন ঠাকুমা দেখতে পারেনি, তাই এবার ভেবেছি যে নিচেই পুজোটা হোক, ঠাকুমারও দেখা হয়ে যাবে। আমাদের ঠাকুর ঘরটা না 3 তলাতে, তাই বাবা গিয়ে এখন গোপাল ঠাকুরকে নামিয়ে নিয়ে এলো। যিনি পুজো করছেন হরি মন্দিরে, উনি বললেন যে গোপাল ঠাকুর যদি বাড়িতে থাকে তাহলে নিয়ে চলে এসো। বাবা গিয়ে গোপাল ঠাকুরকে এখন নামিয়ে নিয়ে এলো। আপনারা যে গানের গলাটা শুনলেন সেটা হচ্ছে এনার। বাড়িতে পুজো হচ্ছে, কোথা থেকে এনে এলেন এনাকে কেউ চিনে না, এসে দেখছি এরকম ভাবে গান করছে। ওনার গানের গলাটা এত সুন্দর যে ব্লগে না নিয়ে আমি আর থাকতে পারলাম না। নতুন নাইটি নাইটি পরে ভালো লাগছে। আজ যেহেতু দুটো পুজো একসাথে, তাই হরি মন্দিরের সংকল্পের পুজোতে মা বাবা আর মহাপ্রভু ঠাকুরের পুজোতে জেঠু জেঠিমা বসেছেন। আমরা যেহেতু ভিতরের পুজোতে সবাই ব্যস্ত, তাই দিদি এখানে বসে রয়েছে, যদি এখানে পুজোতে কিছু দরকার হয় তাহলে যেন জানাতে পারে। ঠাকুরের অন্নের ভোগ সমস্ত কিছু রান্না প্রায় কমপ্লিট, তাই একে একে সমস্ত অন্নের ভোগ এখন ঠাকুরের সামনে নিয়ে আসা হচ্ছে। ঠাকুরকে অন্নের ভোগ লাগানোর পরেই কিন্তু আজকে সকালে প্রসাদ গ্রহণ করতে পারবে। যেহেতু সমস্ত মন্দিরে হোক বা বাড়িতে হোক অন্নের ভোগ কিন্তু 12টার আগেই লাগিয়ে দিতে হয়, তাই বাজে এখন 11টার মতো, ঠাকুরকে এখন অন্নের ভোগ লাগানো চলছে। ঠাকুরকে অন্নের ভোগ লাগানো হয়ে গিয়েছে, আর বাইরে প্রায় রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট।
যেহেতু এখানে রান্নাবান্না হচ্ছিলো তাই সমস্ত কিছু পরিষ্কার করে এখানে চেয়ার টেবিল পাতানো হয়ে গিয়েছে। এখানেই হবে আজকের প্রসাদ খাওয়ানো। এই যে সমস্ত রান্নাবান্না করে বাইরে নিয়ে চলে আসা হয়েছে। এখন যেহেতু ওই যে মহাপ্রভু ঠাকুরকে প্রসাদ লাগানো হয়েছিল অন্যের, সেই প্রসাদটা এসে এখানে মিক্স করা হবে, দেন গিয়ে খাওয়া দাওয়া শুরু হবে। আজকের হরি মন্দিরের পুজো কমপ্লিট হতে প্রায় সন্ধ্যা, তাই হরি মন্দিরের পুজো চলতেই থাকবে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। যেহেতু লাঞ্চ টাইম ঘড়িতে বাজে এখন ওই প্রায় 12টা নাগাদ। আর এই যে দেখুন হরি মন্দিরের পুজোর সমস্ত কিছু জোগাড় কিন্তু উপরে করে দিয়েছেন উনি। নিচে সমস্ত কিছু জোগাড় করে উপরে সাজিয়ে দিয়েছেন। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, শুধু বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। যতটা ফুল নিয়ে আসা হয়েছিল সমস্ত কিছু সাজিয়ে পুজোতে ফুল দিয়েও কিছুটা ফুল বেড়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে এই মন্দিরটা পুরো সাজিয়ে দেবো ফুল দিয়ে। মহাপ্রভু ঠাকুরের যেহেতু পুজো ভিতরে কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন সবাই একটু ফ্রি হয়ে গিয়েছি, মানে এখন এই হরি মন্দিরের পুজোতে আমরা জোগাড় সবার দিতে পারবো। আর যারা লাঞ্চ করবে তারা লাঞ্চও করে নেবে। উনি বললেন যে আমরা সবাই লাঞ্চ করতে পারবো। যেহেতু হরি মন্দিরের পুজোতে আজকে বাবা বসেছেন, তাই যতক্ষণ না হোম হয় বাবা কিন্তু খেতে পাবে না। মহাপ্রভু ঠাকুরের সমস্ত অন্যের প্রসাদ নিয়ে আসা হয়েছে। এখন যা যা রান্না হয়েছে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই প্রসাদটা উনি ছড়িয়ে দেবেন, তারপরে সকলে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই যে আমাদের প্রসাদের ফার্স্ট ব্যাচ। জায়গাটা দেখতে মনে হচ্ছিল ছোট, কিন্তু দেখুন কতগুলো চেয়ার টেবিল ধরেছে। চলুন সকলের সাথে আলাপ করে দিই। এই হচ্ছে শোভনদা, পিসির ছেলে। দাদা এমনি তো আসতে পারে না, যেহেতু দাদা নার্সিংহোম সামলাতে হয়, তাই খুব একটা আসা হয় না। এই হচ্ছে দাদার ছেলে। দাদাকে বলেছিলাম এমনি সময় আসো আর না আসো, পুজোতে কিন্তু আসতে হবে। তাই দাদা, বৌদি আর এই পুচকাটা তিনজনে মিলে এসেছে। আর ইনারা সকলে হচ্ছেন মার অফিসের। ইনারা এসছেন বলে মায়ের মনটা একটু খুশি হয়েছে। কেউ না এলে মার একটু খারাপ লাগতো। যাই হোক সকলে মিলে এসছেন, আমাদেরও খুবই ভালো লাগছে। আর যেহেতু প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে, তাই জেঠিমার ডিউটি পড়েছে বাড়ির সকলকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে খাওয়ার প্যান্ডেলে নিয়ে যাওয়া। বাজে এখন ওই 1:30-2টো মতো। এই ব্যাচটা খাওয়া হয়ে গেলে আমরা বসবো এবারে খেতে। আর এই যে একজনকে দেখুন, খেতে লেট হয় বলে প্যান্ডেলে যায়নি, ডাইনিংয়ে বসে বসে খাচ্ছে। A few moments later. আজকে যেহেতু সকাল থেকে বাড়ির সকলে উপোস, তাই ভীষণ খিদেও পাচ্ছে। তাই বাবা বাদে আমরা সকলে এখন প্রসাদ খেতে বসলাম। যেহেতু যতক্ষণ না হোম হবে বাবা তো খেতে পারবে না, তাই বাবাকে ছেড়েই আমরা খেতে বসলাম। আমার তো আর কিছুই লাগবে না, তোমার এই প্লেটে তো সব আছে। আরেকজনকে দেখুন খেতে পায়নি বলে প্রসাদ তো ফেলতে হয় না, তাই আমাকে দিয়ে গেছে। তাই আমি নিজের প্লেটটাকে সাইড করে রেখে ওর খাবারগুলোকেই আগে খাচ্ছি। আমি আজকে ফার্স্ট টাইম মহিলা ক্যাটারিং করতে দেখলাম। বেশ ভালোই কাজ করেছে ওনারা। পুরো রান্নার জোগাড় থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত আমি তো শুরু থেকেই ওনাদের দেখলাম, খুব ভালোভাবে কাজ করেছেন ওনারা। ওনাদেরকে বললাম খেয়ে নিতে, ওনারা বলছেন যে না, আমরা খেয়ে উঠলে তারপরে ওনারা খাবেন। A few moments later. বলছে আইফোন এটা কার তোমার? হ্যাঁ, কেন নিয়েছো? কিছুই হয় না। ও আইফোনে কিছু হয় না, তাহলে কিসে হয়? কথা বলা যায়। শুধু কথা শুধু আইফোনে কথা বলা যায়, কিচ্ছু হয় না, তুই জানিস? আর অ্যান্ড্রয়েডে কি কি হয়? কি কি হয়? এই দাঁতে পোকা। তোর বাড়িতে আজকে রামনবমী পুজো হচ্ছে, তাহলে তুই আমাদের বাড়িতে এলি কেন? রান্না হচ্ছে। ইনভাইট করিস নি তো? তো তুই তো আমাদেরকে ইনভাইট করিস নি, তাহলে তুই আমাদের বাড়িতে কেন এলি বল? কেন? কেন? তুমি কি করছো ওর সাথে? বসে আছি। ওই আঙ্কেলের মাথা ম্যাসাজ করে দে, মাথা ব্যথা করছে, করে দে। চকলেট দিবে? চকলেট নিবি? আচ্ছা তুই সেদিন চকলেট পাসনি আমার কাছে, না? একটা চকলেট তোর পাওনা আছে, দাঁড়া। তুই খুব চালাক, তুই নিয়ে নিবি আর বলবি আমি তো পাইনি। থাকবি? এই যে দাঁতে পোকা, দেখো, এই যে দাঁতে পোকা। সকলের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর অনেক খাওয়ার দাওয়া কিন্তু বেড়েও গিয়েছে। তাই অনেকে গেস্ট এসেছিলেন বাড়িতে, যারা বাড়ি চলে যাচ্ছে মা তাদের সকলকে একটু একটু করে সাথে সাথে প্রসাদ দিয়ে দিচ্ছেন। যেহেতু অনেকে বাড়ি থেকে অনেকে আসেনি, তাই ওনাদের জন্য প্রসাদ সাথে দিয়ে দিচ্ছেন মা। আর একজনকে দেখুন, প্রথমবার বাবাকে আমি উপোস থাকতে দেখলাম। সকাল থেকে বিকেল হয়ে গেল, বাবা কিছুই খায়নি, মুখটা তো প্রায় শুকিয়ে গিয়েছে। এই যে হোম চলছে আমাদের।
সামনে এই পুকুরটা থেকে কিন্তু ভালোই কাজ দিচ্ছে, সমস্ত রান্নাবান্নার বাসন এনারা এখানেই ধুয়ে এই যে এখানে রেখে দিয়েছেন। আজকের অনুষ্ঠান হবে হবে করে প্রায় শেষও হয়ে গেল। এই যে ওনাদের কাজ প্রায় কমপ্লিট। সকালে গেলেন এখন বাড়ি, বাসনপত্র এখানে থাকলো, পরে গাড়ি এসে নিয়ে যাবে। বাড়িতে পুজো প্রায় কমপ্লিট। এই যে সকলে মিলে যাচ্ছি আমরা এখন সমাধিতে। এর পাশে নাকি কোথায় সমাধি রয়েছে, সেখানেও নাকি পুজো দিতে হয়, তাই সকলে মিলে যাচ্ছি সেখানে। এই যে এই সেই জায়গাটা যেখানে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো দেওয়া হয়। পুজো কমপ্লিট, হোম কমপ্লিট। এখন বাড়ির সকলে মিলে আমরা করছি হরি মন্দিরের পরিক্রমা। সবশেষে বাতাসের হরিডুব দিয়ে আজকের পুজো আমাদের এখানে সম্পন্ন। আর নাই প্রণাম করলে একটু ধুলা মাখা তুলো তুই এখানে থাকবি আজকে, তাহলে আমরা তোদের বাড়িতে কালকে যাবো। কালকে সব শেষ হয়ে গেছে। থাকবি? কালকে সব একদিনে পুজো হয়ে যায় সব? কালকে শাশুড়ি হয়ে গেছে। আমি আচ্ছা, রাবণ মানে এ হয়ে হ্যাঁ তোমার কি করে এটাকে খাওয়াও বেশি বলো খেতে খাস না রে? আচ্ছা হয়নি। তুই ডায়েট কর, আরো রোগা হয়ে যায় তুই। এই যে তোর দাদু দেখ, এই যে খাইনি সকাল থেকে, দেখ ডায়েট করছে তো দাদু আছে। সবাই তোমাদের সব ফুল ফ্যামিলি ডায়েট করছে, শুধু দাদু নয়, সবাই বলে আঙ্কেল আন্টি দিদুন সবাই করছে। বাইরে যেহেতু সমস্ত কিছু ক্লিন করে দেওয়া হয়েছে, চেয়ার টেবিলে তুলে দেওয়া হয়েছে, তাই বাবা আর পুরোহিত মশাই খেয়েছে, ডাইনিংয়ে খেতে দিয়েছি। সকাল থেকেই প্রায় না খেয়ে, আর এই শেষ বেলাতে কি আর খাওয়া হয়, তাই একটু একটু করে এখানেই প্রসাদ দিয়েছি ওনাদের খেতে। দিদা যাবেন? না, আমাদের আজকে রামনবমী, বাড়িতে তো পুজো অনুষ্ঠান। হ্যাঁ শাশুড়ি মা আসতে পারলো নি, আর জামাই আসতে পারলো নি। হ্যাঁ বাপি তো শরীর খারাপ, ওই জন্য। পিসেমশাই একটু শরীরটা খারাপ বলে পিসিমার আসা হলো না, তাই দাদা বৌদিও আর থাকলো না, ওরাও বেরিয়ে যাচ্ছে। অনেকে এসেছিল, সবাই চলে গেল, দাদা বৌদিও চলে যাচ্ছে। বাড়িটা প্রায় এখন ফাঁকা ফাঁকা। সাবধানে যাও, যাবি? হ্যাঁ। A few moments later. ঘড়িতে এখন বাজে বিকেল 4টে মতো। বাড়িতে আজ দুটো পুজো ছিল, ঠাকুরের কৃপাতে সেটা ভালোভাবে সম্পূর্ণ হলো। মহাপ্রভু ঠাকুরের বিদায়ের সময় হয়ে গিয়েছে, তাই এখন বিকেলে একটু ফলমূল দিয়ে পুজো দেওয়া হচ্ছে, তারপরে ঠাকুরের হবে বিদায়। আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে, তবে মাঝে মাঝে শুধু মার কথা একটু মনে পড়ছিল, যে আজকে পুজোতে সবাই এসছে, মার সাথে থাকলে আরো ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, ঠাকুরের যেমন ইচ্ছে তেমনটাই হবে। অনেক দিনের বাড়ির সবারই ইচ্ছে ছিল যে বাড়িতে মহাপ্রভু ঠাকুর নিয়ে এসে পুজো হবে, আজ হবে কাল হবে করে করে কত ডেট হয়েও চেঞ্জ হয়ে গেছে জানেন। ফাইনালি আজকে সেই দিনটা ছিল যে ঠাকুর বাড়িতে এসে পুজো সম্পন্ন হলো। ওই যে বলে না, যে আমরা যতই কিছু ভাবি, যতই কিছু প্ল্যান করি, হবে সেটাই যেটা ঠাকুরের ইচ্ছে। যারা এসেছিলেন তারা অনেকেই চলে গিয়েছেন, জেঠিমারা আছে আর কয়েকজন আছে, জেঠিমারা আজকে থাকবে। তো আমরা বাড়ির সকলে মিলে এখন যাব ঠাকুরের যেখানে মন্দির, যেখান থেকে ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল, সকলে মিলে যাব আমরা ঠাকুরকে সেখানে ছাড়তে। 3টে টোটো করা হয়েছে, পাড়ার কাকিমারা যাবে, আমরা সকলে যাব। আমি যেতে চাইছিলাম না, কিন্তু সবাই বলছে যে তুমি তো কোনোদিনও যাওনি, তুমি এখানে থাকো না, বলছে এরকম সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না, তো সবাই মিলে চলো, ভালো লাগবে। বাড়িতে সমস্ত কিছু এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, ওখান থেকে এসে গোছানো হবে সব। চলুন তাহলে যা যাক। 3টে টোটো করা হয়েছিল, ভেবেছিলাম যে সবারই হয়ে যাবে, কিন্তু অনেকে যেতে পারলো না, 3টে টোটোতেও হলো না। একটু মনটা খারাপ করছে যে অনেক কত কাকিমায় আবার যেতে পারলো না। আমারই যাওয়ার কথা ছিল না, আমিই যাচ্ছি, যাদের যাওয়ার কথা ছিল অনেকে আবার যেতে পারলো না। কাকিমারা বলছে আমরা তো প্রায় যাচ্ছি, তুমি যাও। আর সব কাকিমারা জোর করে আমাকেই আবার যেতে বলছে। যাই হোক, একটু খারাপ লাগছে যদিও আমাকে। এই
এই স্ট্যান্ডটা ক্রস করে যাওয়া হবে জায়গাটার নাম দোনা চোক, সেখানেই আমরা ঠাকুরকে দিতে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম ওখানে যাওয়া, আমি কোনোদিনও যাইনি এর আগে। কর্তাবাবু তো যেতে পারবে না, সেকেন্ড হাফ থেকে ও অফিস জয়েন করেছে, তাই ওর আসা হলো না। ভেতর দিয়ে পুরো রাস্তাটা যে এলাম, এত শান্তি ফিল হচ্ছে, দুই ধারে ঝিল, কি সুন্দর বাগান রয়েছে, বেশ পিসফুল জায়গাটা। A few moments later. চলে এসেছি আমরা মন্দিরে। এই হচ্ছে ঠাকুরের মন্দির, এখানে রেখেই ঠাকুরকে পুজো দেওয়া হয়। বিকেল ওই 5:30 মতো এখন ঠাকুরকে আমরা মন্দিরে নিয়ে চলে এসেছি। ঠাকুরের সিংহাসন গোছানো হচ্ছে, ঠাকুরকে নিজের জায়গায় এখন বসে দেওয়া হবে। চলুন, ঠাকুর নিজের জায়গায় চলে এসেছে, আমাদেরকে এখন বাড়ি ফিরতে হবে। যে টোটোগুলোতে এসেছিলাম সেই টোটোগুলোতে করেই আমরা যাচ্ছি এখন বাড়ি। এই পুজোর জন্যই সকলে মিলে বাড়িতে আসা। জেঠু, জেঠিমা, দিদি ওরা তো পশ্চিম মেদিনীপুরে থাকে, তো জেঠিমারও পুজোর জন্যই বাড়িতে এসছেন, আর আমাদের ওই পুজোর জন্যই বাড়িতে আসা। কাল শনিবার রয়েছে, পরশু রবিবার। জেঠিমারা কাল পরশু যাবেন, আমরা ওই সেই সময় ফ্ল্যাটে ফিরে যাব। আজকের ব্লগটাকেও তাহলে এখানে এন্ড করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।